জেলখানা দেখতে কেমন এই কৌতূহল মেটাতে ৬ কিশোর বন্ধু মিলে তাদের ওই বন্ধু কিশোর হোসেনকে হত্যা করেছে। তারা ভুলভাবে বিশ্বাস করত অপ্রাপ্ত বয়স্কদের সাজা হয় না, তাই জেলে যাওয়ার অভিজ্ঞতা নিতে পরিকল্পনা করে। ১৮ এপ্রিল সকাল হোসেন ফুল বিক্রি করতে বের হয়ে আর ফেরেনি। ২৩ এপ্রিল ফতুল্লার দাবা ইদ্রাকপুর ব্যাংক কলোনির একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার হয়। পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, অভিযুক্তরা আড্ডা ও গাঁজা সেবনের সময় কাউকে হত্যা করে জেল খাটার পরিকল্পনা করে এবং প্রবলন দেখিয়ে হোসেনকে সেখানে ডেকে এনে আনন্দ উল্লাসের ভান করে তাকে ছুরির আঘাতে হত্যা করে। পরে ইউনুস মোবাইলে হত্যার কথা বললে অন্যরা শুনে তাকে আটক করে পুলিশে দেয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকারোক্তি দিলে বরিশাল সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি ৫ জনকে গ্রেপ্তার করা হয়। সবার বয়স ১৮ বছরের নিচে। ঘটনাটি কিশোর অপরাধ, মাদকের প্রভাব, আইনের ভুল ধারণা ও সামাজিক অবক্ষয় নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। জাস্ট চিন্তা করেন, এই জেনারেশনের বাচ্চাদের চিন্তা চেতনা লেভেল কই থেকে কই যাচ্ছে। আপনার বাচ্চা কই যায়, কোথায় যায়, এ নজর এখনই রাখুন। আল্লাহ না করুক দেশে কখন কি চলতেছে বলা যায় না। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ ফতুল্লায়। যে ছেলেকে মেরেছে তার বাড়ি উত্তরবঙ্গ গাইবান্ধা জেলা পলাশবাড়ী থানা ৫ নং মহাদেবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বড়গোবিন্দপুর ইউনিয়নে রঞ্জু মিয়ার রাজমিস্ত্রি রঞ্জু মিয়ার ছেলে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ফতুল্লায় থাকত। কি নির্মম এক হত্যা! আমাদের মা বাবাদের সবসময়